So this is Autocar Cobra 1. So we have been discussing Cobra 2 in detail, but I'll just briefly explain this vehicle. Let's have a 360-degree look. So there's the side view. This is the half left, from the half left view, angular view, and this is the front view. So this vehicle is, the appearance is truly combat appearance, and the suspension system, built and structure, everything is combat and tactical. The body is a monocoque body as well, like Cobra 2. Now to talk about the external components, you can see these are the two smoke dischargers, antenna housing, additional fuel tank, fuel jerrycan, and this is the beacon light. And here is another two smoke discharger, the rear stop light, and another antenna housing. There is a towing hook 1 and 2. This is the foot pedal, foot stepper, while L3 you can use it. And from this side, this is the tools box, and this is the fuel inlet, অর্থাৎ তেল ভরার জন্য যেটা করতে হয়. So this is the wheel, and all wheel has tire pressure monitoring system as well as inflation and deflation system. So ভেতরে আমরা আলাপ করেছি. উপরে যেটা দেখা যাচ্ছে, that is the gun mount, অর্থাৎ উপরে যেটা দেখা যাচ্ছে, this is a manual turret, অর্থাৎ এখানে একটা আর্মার প্লেট দেখা যাচ্ছে গানারকে প্রোটেক্ট করার জন্য পেছনে এবং সাইড থেকে. সামনেও একটা আর্মার প্লেট আছে. সো ইট ইজ অলমোস্ট 360 একটা প্রোটেকশন দিচ্ছে, এবং ওখানে গানের যে ক্ল্যাম্প এবং টায়ার. এখানে ঠিক উইন্ডশিল্ডের উপরে দেখা যাচ্ছে 4টা স্মোক ডিসচার্জার এবং দ্য প্রজেক্টর ল্যাম্প বা স্পটলাইট. এটা ইঞ্জিন কভার. আমরা এখন ইঞ্জিনের ভেতরটা একটু দেখব. তার আগে সামনে আমরা যেই উইঞ্চ আছে, সেই একটা পাওয়ারফুল উইঞ্চ আছে এখানে, সেই উইঞ্চটা এখানে পেঁচানো আছে. এই ছিল সংক্ষেপে অটোকার কোবরা 2, অটোকার কোবরা 1, অথবা অটোকার 1 আর বলে না, অটোকার কোবরাই বলা হয়. সো সংক্ষেপের এক্সটার্নাল এক্সটেরিয়র পরিচিতি. এটার বিভিন্ন জেনারেল ডেটা, অর্থাৎ ফর্জিং, দেন ক্লাইম্বিং, গ্রেডিয়েন্ট, অ্যাপ্রোচ অ্যাঙ্গেল, ডিসেন্ট অ্যাঙ্গেল, এগুলো আমরা স্ক্রিনে ফ্ল্যাশ করে দেখাচ্ছি বা দেখাবো. এটা হচ্ছে exhaust, snorkel exhaust. So all the way it goes, the exhaust pipe is coming ending here, and ধোঁয়াগুলো এদিক থেকে বের হয়. এটা স্পেয়ার হুইল ডান পাশে, অর্থাৎ কমান্ডারের এই স্পেয়ার হুইলটার জন্য গাড়িটাকে দেখতেও অনেক সুন্দর লাগে. এই প্রত্যেকটা টায়ার রান ফ্ল্যাট টায়ার মেকানিজম. এটা অটো ইনফ্লেশন আছে, প্লাস এটা যদি কখনো ড্যামেজ হয় তাহলে এটা রান ফ্ল্যাট হিসেবেও চলতে পারবে. অর্থাৎ ফ্ল্যাট হলেও এটা নির্দিষ্ট স্পিডে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চলতে পারবে. So this is the side view. Again, I'm trying to say something that this overall length, অর্থাৎ এই গাড়িটার দৈর্ঘ্য 5468 মিলিমিটার, অর্থাৎ এটা সামনে থেকে পিছনে 5468 মিলিমিটার. ওভারঅল হাইট এটার 2100 মিলিমিটার, অর্থাৎ মাটি থেকে 2100 মিলিমিটার, দ্যাট মিনস 2 মিটারের একটু বেশি. চওড়া উইথ, অর্থাৎ সামনে থেকে ডান থেকে বামে এটার উইথ হচ্ছে 2242 মিলিমিটার, অর্থাৎ লুকিং মিরর সহ. সো নট দ্যাট মাচ. সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ট্যাকটিক্যাল ভেহিকেল. সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা 400 মিলিমিটার. 400 মিলিমিটার মোটামুটি, খুব যে একটা বেশি তা না. সো 400 মিলিমিটার খুব একটা বেশি না, বাট গাড়ির সাইজ হিসেবে যেহেতু স্টেবিলিটি কন্ট্রোলের ব্যাপার স্যাপার আছে, 400 মিলিমিটার. সো এটা হুইল বেজ 3300 মিলিমিটার এবং ট্র্যাক উইথ 1820 মিলিমিটার. আরেকটা জিনিস যেটা জরুরি আমাদের জানা, যে অ্যাপ্রোচ অ্যাঙ্গেল, অর্থাৎ এই গাড়িটার সামনে দেখুন, অর্থাৎ কোনো উঁচু জায়গায় উঠতে গেলে, কোনো মাটির ঢিবি বা পাহাড়ে বা মাউন্টে উঠতে গেলে অ্যাপ্রোচ অ্যাঙ্গেল 56 ডিগ্রি, এবং ডিপারচার অ্যাঙ্গেল অর্থাৎ পেছন থেকে নামার সময় 57 ডিগ্রি. সো দুটো প্রায় সেম. এমর্যাপ বা কোবরা 2-র ক্ষেত্রে এটা আরও কম ছিল.
কোবরা টুর ক্ষেত্রে 46 ডিগ্রি ছিল পেছনে, আর সামনে ছিল 50 ডিগ্রি। সো এটার অ্যাপ্রোচ এবং ডিপারচার অ্যাঙ্গেল কোবরা টুর থেকে বেটার। সো ম্যাক্সিমাম হুইল স্পিড এটাকে বলা হয়েছে যে ম্যাক্সিমাম হুইল স্পিড, অর্থাৎ সারফেস গুড রোড কন্ডিশনে এটা গাড়িটা সর্বোচ্চ 100 কিলোমিটার/আওয়ার চলতে পারবে, এবং ম্যাক্সিমাম একবার ভর্তি ফুল ট্যাঙ্কি ফুয়েল বা জ্বালানি নিয়ে এটা সর্বোচ্চ 600 কিলোমিটার পর্যন্ত স্বাভাবিক রাস্তায় যেতে পারবে। সো এই ছিল সামনের সাধারণ ডেটা। সো গাড়িটার যে আর্মার প্রোটেকশন, আমি আপনার দুই পাশের যে অ্যাঙ্গুলার সাইড ওয়াল, অর্থাৎ এখানে কোনো আরপিজি বা কোনো শেল বা কোনো বুলেট লাগে তাহলে ডিফ্লেক্ট হয়ে এটা উপরে বা নিচে চলে যাবে। সো এই গাড়িটার এই ফিচারটা অনেকটাই এপিসি আমাদের যে বিটিআর 80গুলো আছে সেটার মতো। বাট আমরা যদি দেখি যে এমর্যাপ বা ওটা কিন্তু এতটা অ্যাঙ্গুলার না, অলমোস্ট ভার্টিক্যাল, বাট এটা যথেষ্ট অ্যাঙ্গুলার, অলমোস্ট 30 ডিগ্রি অ্যাঙ্গুলার। সো দিস ইজ এ প্রোটেকশন দিচ্ছে এটা একটা দুই সাইড থেকে। ইভেন পেছনেও কিন্তু অ্যাঙ্গুলার, পেছনেও আপনার যে মেটাল প্লেটগুলো আছে অ্যাঙ্গুলার। সামনে দেখা যাক কী অবস্থা, সামনেও অ্যাঙ্গুলার। সো এই গাড়িটার তৈরি হয়েছে সম্পূর্ণ মানে ত্রিভুজ আকৃতির বিভিন্ন লাইন দেখা যাচ্ছে, যেমন এখানে দেখুন, অর্থাৎ কোথাও কোনো ভার্টিক্যাল স্পেস নাই। আর নিচে, অর্থাৎ নিচে যদি যাই সেখানেও আমরা দেখব যে অ্যাঙ্গুলার শেপ। আমি নিচের শেপটা কীভাবে দেখাবো, এখান থেকে দেখাই যে নিচের শেপটা দেখা যাচ্ছে অ্যাঙ্গুলার, অর্থাৎ কোনো বিস্ফোরণ বা কোনো যদি মাটি থেকে যদি কোনো বিস্ফোরণ ঘটিত হয় সেই এনার্জিটা এটা দুদিকে ডাইভার্ট করে দেবে সরাসরি বটম প্লেটে। অর্থাৎ ফ্ল্যাট থাকলে এনার্জিটা গাড়ির উপর দিয়ে বেশি যাবে, বাট এখানে দুদিক দিয়ে ডাইভার্ট করে দেবে। সো এই বিষয়গুলো গাড়িটাকে একটা অ্যাডেড আর্মার প্রোটেকশন দেয়। সো আমরা এখন অটোকার কোবরা 1-এর ভেতরে আছি। সো এখান থেকে আমি এই গাড়িটার সম্পর্কে কিছু সংক্ষেপে বক্তব্য দিব। সো স্টার্ট অবস্থায় ইন্টেরিয়র লুকটা আমি দেখাচ্ছি। আমি এখন গানারের সিটে বসে আছি। সো গানারের সিট থেকে আমি এখন সুইচটা অফ করব। সুইচ অফ করে আমরা গাড়িটা সম্পর্কে, এটা কন্ট্রোল লিভার এবং কন্ট্রোল প্যানেল সম্পর্কে বিস্তারিত জানবো। সো আমরা এখন গাড়ি বন্ধ করলাম। সো এখন দেখা যাক। সো বামে যেই ড্রাইভার সিটের সামনে যেই ছোট্ট প্যানেলটা দেখা যাচ্ছে, সো দিস ইজ কন্ট্রোল প্যানেল। এবং এখানে লক্ষণীয় যে আমরা এমর্যাপের তুলনায় এটার কন্ট্রোল প্যানেল অনেক ইজি। এখানে মোস্ট অফ দ্য সুইচ, মোস্ট না, সবগুলো সুইচই আপনার ম্যানুয়াল, কোনো ডিজিটাল সুইচ নাই বা ডিজিটাল মিটারও নাই। আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরোনো যুগের সেই গোল গোল মিটারগুলি দেখা যাচ্ছে, মিটার বা গ্যাজ দেখা যাচ্ছে। সো আমি আস্তে আস্তে একটা একটা করে আমি আপনাদেরকে বোঝাবো। আমি বাম থেকে শুরু করি। বাম থেকে একদম ড্রাইভার সিটের বাম পাশে দেখা যাচ্ছে ফিল্টার, এটাকে ব্লক করা যাবে না, এসি ফিল্টার, এখানে এসি কন্ট্রোল সুইচ। সো এরপরে আছে ভেন্টিলেটর, যেখান থেকে এসি বাতাসটা বের হয়। এটা কন্ট্রোলস, এটা ইগনিশন সুইচ, এবং এখানে কিছু জেনারেল লাইট আছে। এখানে একটা সিটিআইএস সিস্টেম আছে, বাট নট অটোকার কোবরা 2-এর মতো এত ডিটেল নাই, এবং চারটা চাকাকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করে না। এখানে আমরা যেটা দেখছি, যেখানে দুইটা মনিটর আছে, অ্যানালগ মনিটর, যেটা কিনা আপনার সামনের দুইটা চাকাকে নিয়ন্ত্রণ করে এবং পেছনের দুইটা চাকাকে একসাথে নিয়ন্ত্রণ করে। সো আপনাকে এখানে যে প্রেশারটা দেখবেন সেটা হচ্ছে দুইটা চাকারই প্রেশার। সো এখানে সিটিআইএস এর সুইচটা দেখা যাচ্ছে। ডিফ্লেশন করতে হলে এটাকে এই সুইচগুলি ইউজ করতে হবে, ইনফ্লেশন ডিফ্লেশন। সেখানে আর কিছু ফগ লাইট এবং সুইচগুলো আছে। দেন দেখা যাচ্ছে যে আপনার আরও কিছু ভেন্টিলেশন, বিকন লাইট, জেনারেল কিছু সুইচ আছে, যা দিয়ে আপনি আপনার প্যানেলের বিভিন্ন ব্রাইটনেস বাড়ানো কমানো, পার্কিং লাইট এবং অন্যান্য সুইচ লাইট কন্ট্রোল করার জিনিসগুলো আছে। সেখানে আমি বিস্তারিত যাব না। সো ড্রাইভারের স্টিয়ারিংয়ের সামনে যে মিটারগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি এখন। সো বামে যে মিটারটা দেখা যাচ্ছে সেটা আপনার দেখা যাচ্ছে যে ইঞ্জিন অয়েল প্রেশার এবং টেম্পারেচার, মাঝখানে একটা
মাঝখানে একটা ব্যাটারি ভোল্ট মিটার এবং ডান পাশে একটা রেডিয়েটরের পানি টেম্পারেচার ইন্ডিকেট করছে। এবং তার নিচে আছে এটা হলো আপনার ফুয়েল ইন্ডিকেটর, অর্থাৎ রিফ্লেকশনের জন্য দেখা যাচ্ছে না, এখান থেকে দেখা যাচ্ছে ফুয়েল ইন্ডিকেটর। দেন অডোমিটার অ্যান্ড স্পিডোমিটার, এবং একদম ডানেরটা এটা দেখা যাচ্ছে যে এয়ার ফিল্টারের কন্ডিশন, অর্থাৎ ইয়েলো, গ্রে এবং রেড, সো এগুলি ইন্ডিকেটর। আর এখানে আরেকটা মিটার আছে, এখানে যে মিটারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আরপিএম, বা এটা হচ্ছে আরপিএম ইন্ডিকেটর। সো এখান থেকে দেখা যাচ্ছে আরপিএম ইন্ডিকেটর। এবং স্টিয়ারিং এর ঠিক ডান পাশেই দেখা যাচ্ছে কয়েকটা সুইচ আছে, পার্কিং, ব্রেক ইন্ডিকেটর, ব্রেক, এগুলি ম্যাল ফাংশন হলে, ব্রেক ফ্লুইডের কোনো ম্যাল ফাংশন হলে সেগুলো ইন্ডিকেট করে। সো এখানে কিছু জেনারেল সুইচ আছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, থ্রটল লক, যেটা কিনা আমাদের কমার্শিয়াল ভেহিকেলের যে ক্রুজ কন্ট্রোল সেইটার মতো কাজ করে, থ্রটল লক। এখানে দেখা যাচ্ছে থ্রটল লক, এটা একটা স্পেসিফিক কাজ রয়েছে। এছাড়াও এখানে দেখা যাচ্ছে মিরর কন্ট্রোল, যেটা দিয়ে রিয়ার সাইড মিররকে অ্যাঙ্গেল নিয়ন্ত্রণ করা যায়। সো নিচে অ্যাক্সিলারেটর এবং ব্রেক আর ক্লাচ প্যাডেল দেখা যাচ্ছে। সো কোয়াইট ন্যারো স্পেস। আর ওখানে যে বামে যে গোলটা দেখা যাচ্ছে ওটা একটা স্পেসিফিক ফাংশন, যেটা হাইলাইট করা হয়েছে। এইখানে যে দেখা যাচ্ছে কিছু কম্পোনেন্ট, সো এই কম্পোনেন্টগুলো, এগুলো ইলেকট্রিক ডায়াগনস্টিক পোর্ট এবং বিভিন্ন ডায়াগনস্টিক পোর্ট। সো এগুলো আমাদের জানার দরকার নেই। সো ড্রাইভারের ঠিক ডান পাশেই যেই কমিউনিকেশন টাওয়ার দেখা যাচ্ছে, ছোট্ট একটা ট্রের উপরে ব্যাটারি, এইচএফ সেট, ভিএইচএফ, সো এখানে দুটোই আছে, দুটোই কমিউনিকেশনই আছে। সো দিস ইজ দ্য টোটাল সেট আপ অফ দ্য কমিউনিকেশন সিস্টেম, এইচএফ অ্যান্ড ভিএইচএফ বোথ। এখানে বিভিন্ন সুইচ আছে, সেগুলো আমরা বিস্তারিত আলাপ করব না। সামনে বিভিন্ন কন্ট্রোলার এবং মাথার উপরে কন্ট্রোলার এবং মডিউল আছে। সো ডান দিকে এখানে দেখা যাচ্ছে অটোমেটিক ফায়ার কন্ট্রোল, ফায়ার ডিস্টিংগুইশিং সেন্সর, অর্থাৎ এই সেন্সরটা দিয়ে কনস্ট্যান্টলি এখানে একটা সেন্সর এবং লেন্স আছে বা ক্যামেরা আছে, যেটা দিয়ে কনস্ট্যান্টলি ইন্টেরিয়রটা মনিটর করা হয়। ওটা এটা হচ্ছে প্রজেক্টর ল্যাম্পের হ্যান্ডেল, যেটা দিয়ে সার্চ লাইট বা স্পটলাইটটাকে মুভ করে ডানে বামে দেখা যায়। ডান দিকে অলমোস্ট ফ্রি, অর্থাৎ কমান্ডারের চেয়ার, তেমন কোনো গ্যাজেট বা কিছু নাই এটার মধ্যে। সো কমান্ডারের চেয়ারের পাশে কোনো সুইচ বা কোনো ডিসপ্লে কিছুই নাই, একদম সিম্পল, জাস্ট বসে থাকার মতো একটা জায়গা। যেহেতু এখানে কোনো আরসিডব্লিউএস নাই এবং অন্যান্য বিষয়ে তেমন নাই, সো কমান্ডার এখানে মেইনলি ভার্বালি কমিউনিকেট করবে। সো এই ছিল সামনের, অর্থাৎ গাড়ির চালনা এবং ফ্রন্ট লুক, অর্থাৎ ড্যাশবোর্ড এবং প্যানেলস। এখন আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে আমরা একটা বেশ বড় একটা হ্যাচ দেখব। এটা হচ্ছে আপনার মেইন গান টারেট হ্যাচ। টারেটটা হচ্ছে সম্পূর্ণ, আর হ্যাচটা হচ্ছে যে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হ্যাচ। সো এখানে যে জিনিসটা দেখছেন এটা একটা পিভট, বা অর্থাৎ এখানে একটা হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে উপর থেকে আপনার টায়ারটাকে 360 ডিগ্রি ঘোরানো হয়। সো পেছনে আমরা যাই, পেছনে কিছু লাইটিং দেখা যাচ্ছে, দেন ওটা আপনার এসি ভেন্ট দেখা যাচ্ছে, খুবই সিম্পল। পেছনে মোট 6 জন বসে। সো এখানে দেখা যাচ্ছে যে পেছনে আপনার 4টা সাইড উইন্ডো আছে, 5টা সাইড উইন্ডো আছে, দুই পাশে দুইটা 4টা, এবং দরজাতে একটা আছে, পেছনে যে দরজা আছে, এবং প্রত্যেকটা সাইড উইন্ডোর নিচে আপনার ফায়ারিং হোল আছে। সো ফায়ারিং হোলগুলো দিয়ে ফায়ার করা যায়। সো এখানে মোট পেছনে 6 জন বসে, আর আমি যেখানে বসে আছি এই চেয়ারটা,
সো এটা হচ্ছে গানারের চেয়ার, 7 জন, আর সামনে কমান্ডার এবং ড্রাইভার, মোট 9 জন। সো পেছনের যে স্পেসটা, এটা টোটালি ওপেন, কানেক্টেড উইথ দ্য ফ্রন্ট। এখানে কোনো পার্টিশন নাই, যেটা এমরেপের সিটগুলোর সেকেন্ড রোটা সম্পূর্ণই 3জনই আপনার ফরওয়ার্ড অর্থাৎ সামনেমুখী হয়ে বসে। সো এইটা হচ্ছে একটা পেছনের লুক। পেছনেও একটা টায়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই টায়ারটা দিয়ে আপনার যদি কোনো বাইরে বা 360 ডিগ্রিতে কোনো স্মল আর্মসে ফায়ার করতে হয়, বা কোনো কিছু ঢোকাতে হয় বা নামাতে হয়, বা ইমার্জেন্সি কেসে যদি এক্সিট করতে হয়, সেক্ষেত্রে ওই টায়ারটা ইউজ করা যেতে পারে। সো এখানে আমি নিচে তেমন জাস্ট ফ্লোর, এখানে অনেক মালপত্র রাখা আছে, সেজন্য আমি দেখাতে যাচ্ছি না। সো এখানে হেড গিয়ার আছে। এই হেড গিয়ার গানার এবং কমান্ডারের কাছে, দুজনের কাছে দুটো হেড গিয়ার আছে। তারা কমিউনিকেট করে, যেহেতু অনেক আওয়াজ হবে, সেই কমিউনিকেট করে এটা নিয়ন্ত্রণ করে থাকে। সো আমি একটু জুম করছি। সো এখানে আপনার এটা রিয়ার ডোর। এখানে দেখা যাচ্ছে যে স্মল আর্মস ওয়েপন হোল্ডার, এই পাশে কয়েকটা ওয়েপন হোল্ডার আছে। So this is the look of the rear suspension. The suspension look, the detail specification is highlighted on the screen. Another one. This is the front suspension. This is the closer look. The rear suspension from the top view of the rear suspension. Rear suspension from the front. The suspension system is quite good. সো এখানে আমরা যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছি, এটা 6.5 লিটার ডিজেল টার্বোচার্জ ওয়াটার কুলড V8 ইঞ্জিন, অর্থাৎ 8 সিলিন্ডার। এটা 2 সাইতে ভি শেপে আছে। এটার পাওয়ার 190 হর্স পাওয়ার, 3400 আরপিএমে এটা 190 হর্স পাওয়ার শক্তি জেনারেট করে। এটা নর্মাল অপারেটিং স্পিড 1500 থেকে 2300-র মধ্যে রিকমেন্ডেড। So that's how the engine is looking. কিছু টেকনিক্যাল ইনফরমেশন, যে অয়েল প্রেশার, এটা আইডল স্পিডে অয়েল প্রেশার 20 PSI থাকে, 20 PSI। তো সেটা আপনাকে সবসময় অয়েল গেজে মনিটর করতে হবে। এবং অয়েল প্রেশার নর্মাল স্পিডে থাকে 40 থেকে 50 PSI, অর্থাৎ যখন অপারেটিং শুরু হয় তখন 40 থেকে 50 PSI সেটা হয়। এটা যে রেডিয়েটর সিস্টেম, এটা একটা আমি এর আগে কখনো কোনো রেডিয়েটর সিস্টেম আকাশের দিকে ফ্যানটা ঘোরানো আমি দেখি নাই, এটাই প্রথম দেখলাম। সম্ভবত গাড়িটার ভি শেপ হাল করতে গিয়েই এই অবস্থা। এটার সামনে যেহেতু আপনার অনেক সরু, ওই যে দেখা যাচ্ছে শেপগুলো ভি। সো এই শেপটা আনতে গিয়েই হয়তো সামনে ফ্যানটা আকাশের দিকে দিয়ে দিয়েছে। সো আকাশ থেকে উপর থেকে বাতাস এই ভেন্টিলেটরের কাভারের মাধ্যমে এটা টেনে আনে। সো এখানে কুলেন্ট প্রেশার, অর্থাৎ এখানে যে কুলেন্টটা, রেডিয়েটর কুলেন্ট প্রেশার 15 PSI থাকে। সো এটা সবসময় খেয়াল করতে হবে। এবং আপনার যে ইঞ্জিন টেম্পারেচার যেটা দেখেন আপনি আপনার ড্যাশবোর্ডে, সেটাকে 88 ডিগ্রি সেলসিয়াস সবসময় নর্মাল অপারেটিং টেম্পারেচার। সো থার্মোস্ট্যাট ওপেন হয় 100 ডিগ্রি সেলসিয়াসে। এবং এই রেডিয়েটর ফ্যানের যে 9টা ব্লেড আছে, এই 9টা ব্লেডটা আপনাকে সবসময় কাউন্ট করে রাখতে হবে যে কোনোটা ভেঙেছে কিনা। তবে একটা জিনিস, যে এটা আরেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যেহেতু রেডিয়েটরটা বনেটের উপরের দিকে, সো এটা ফ্যান চালু অবস্থাতেই এটা নালা, স্বল্প গভীরতার পানি বা পুকুর বা লেক পার হতে পারে, বা কোনো ঝর্ণা পার হতে পারে। যেমন আমরা দেখেছি যে এমর্যাপের ক্ষেত্রে, এমর্যাপ বা এলিভিট কোবরা 2-র ক্ষেত্রে, সেটা যেহেতু ভার্টিক্যালি সামনের থেকে বাতাসটা নিয়ে আসে, সেটাকে আপনার রেডিয়েটর ফ্যানকে বন্ধ করে তারপরে ফর্জিং বা নদী নালা পার হতে হয়। সো এখানে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে।
সো ইঞ্জিনের ওয়ার্কিং টেম্পারেচার অর্থাৎ রেডিয়েটর কুলেন্ট টেম্পারেচার আপনাকে খেয়াল রাখতে হবে 88 থেকে 115 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।